4 মাস আগে 20 বছর বয়সী মিতু খাতুন নামের এক কলেজ ছাত্রীর বাড়িতে যান 32 বছর বয়সী এনজিও কর্মী আব্দুল কাইয়ুম। তাদের পরিবারকে এনজিও শাখা খুলতে বিভিন্ন পরামর্শ দেন তিনি। মিতুর সাথে সেখানেই পরিচয় হয় আব্দুল কাইয়ুমের। এরপর মোবাইল নম্বর আদান প্রদান করেন দুজনে। দিনরাত কথা বলতে বলতে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তাদের এই সম্পর্ক আরো গভীর হলে আব্দুল কাইয়ুম মিতুকে বিয়ের প্রতিশ্রুতি দেন। এরপর মিতুকে তার সঙ্গে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেন তিনি। মিতু সেই প্রস্তাবে রাজি হলে তারা দুজনে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন। এভাবে চলতে থাকে তাদের প্রেম। একসময় আব্দুল কাইয়ুমকে বিয়ে করতে বলেন মিতু, কিন্তু আব্দুল কাইয়ুম সেই প্রস্তাবে রাজি না হয়ে উল্টো মিতুর সাথে যোগাযোগ বন্ধ করে দেন। এরপর মিতু কাইয়ুমের বাড়িতে যান তার খোঁজে। সেখানে গিয়ে জানতে পারেন কাইয়ুম এর আগেও দুটি বিয়ে করেছেন। চাচাতো বোনের সাথেও তার সম্পর্ক ছিল। সেখান থেকে মিতুকে তাড়িয়ে দেন কাইয়ুমের পরিবার। এরপর ৩ জুন দুপুরে মিতু ও তার মা কাইয়ুমের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। তাদের পরিবারের সদস্যরা দরজায় তালা দিয়ে রাখলে মিতু হাতুড়ি দিয়ে সেই তালা ভেঙে ভিতরে প্রবেশ করার চেষ্টা করেন। মিতু ও তার মা জানান, মিতুকে বিয়ে না করা পর্যন্ত তারা ওই বাড়ি থেকে কিছুতেই যাবেন না। প্রথমে বিয়ের প্রস্তাব দিয়ে আমার সঙ্গে রিলেশন করার পর আমরা 4 মাস রিলেশন করি। ওর জন্য আমি অনেক বিয়েও করিনি। আমার এই ভয়ও দেখাইছে, তুই অন্য জায়গায় বিয়ে করলি, আমি মানে তোর বাড়ির মধ্যে ঘুরি, তুই বুঝিস না গেটের সামনে যা কব এই মেয়ের বিয়ে করবে না, এই মেয়ের সঙ্গে আমার সব হয়ে গেছে, আমি কামরের বাড়িতে থাকবো, আমি কামরেই বিয়ে করবো। এনজিও কর্মী আব্দুল কাইয়ুম মল্লিক রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পূর্ব মৌকুড়ি গ্রামের বাসিন্দা, আর মিতু খাতুনের বাড়ি পাংশা উপজেলার কাছারিপাড়া এলাকায়। তবে এই বিষয় জানতে অভিযুক্ত এনজিও কর্মী আব্দুল কাইয়ুমের মুঠোফোনে বারবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। আগেরবারও আইছিল, আসে সে অনেক কিছু কথাবার্তা বলে কইয়ে গেছে, বলে কইয়ে যাওয়ার পরে আবার যাতে এই কোনো কাজ বাজ না করিছে সে হুট করে আবার আজকে আবার আইছে, কিন্তু যে ছেলের সাথে সম্পর্ক ছেলেই তো বাড়ি নাই। আজকে মেয়েটা দেখলাম আইছে, এরপরে কি কাগজপাতি আছে কিনা, সে ছেলে আগের তারিখে আসে নাই, এ তারিখে আসে নাই, মেয়েটা আইছে আজকে। এখন বিষয়টা এগার মধ্যে বিয়ে শাদী হয়েছে কিনা এটাও আমার জানা নাই। বালিয়াকান্দি ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য স্বর্ণা বেগম জানান, মেয়েটি এর আগেও সেখানে গিয়েছে। বিয়ের দাবিতে তারা অনশন করছেন। ছেলে ও তার পরিবার ঘরে তালা দিয়ে গা ঢাকা দিয়েছেন। কায়েমের এখানে কি সম্পর্ক করছিল, এই মেয়েটা আসছিল, আসার পর আমরা সবাই মিলে ইটি করে তাকে গার্জিয়ান আসছিল, ফোন করে নিয়ে আসছিলাম, আগে আইনে তাকে কাছে বুঝে দিছিলাম। আর বুঝে দেওয়ার পরে এই মেয়েটা আবার আজকে আবার আসছে। এখন এইটা যদি কোনো প্রমাণ থাকতো তাহলে তো আমরা তাড়ি করে কায়েমের ফোন করে নিয়ে আসে এটা যে একটা ব্যবস্থা করতাম। এখন ওর তো কোনো প্রমাণ নাই, তাহলে আমরা কিভাবে তার এই করবো, সমাধান করবো? এটা এ ধরনের ঘটনায় দিন দিন সামাজিক অবক্ষয় ঘটছে, ফলে ঘটনার সুষ্ঠু সমাধান চান এলাকাবাসী। মোর্শেদ আলম, কালবেলা।